জয় যিশু। প্রথম পাঠ আদি পুস্তক হতে বাণী পাঠ ৪৯ অধ্যায় ১ থেকে ২ পদ, ৮ থেকে ১০তম পদ। রাজ ক্ষমতা চিরকাল জুদা বংশের অধিকারী থাকবে। বৃদ্ধ যাকব তার পুত্রদের কাছে ডেকে বললেন, তোমরা সবাই আমার চারপাশে এসো, আমার কথা শোনো। তোমাদের পিতা ইসরায়েল, এই আমি যা বলছি তা শোনো। শোনো জুদা, তোমার ভাইরা একদিন তোমার গুণগান করবে। তোমার যত শত্রুর ঘাড় চেপে ধরবে তুমি। তোমার পিতার পুত্রেরা এসে তোমার সামনে প্রণত হবে। আহা জুদা, তুমি যেন যুব সিংহ। পুত্র আমার, নিহত শিকার ফেলে রেখে এই যে তুমি উঠে এলে, এই যে গুড়ি মেরে বসে আছো তুমি সিংহের মতো কিংবা সিংহেরই মতো। এখন ওখান থেকে তোমায় ওঠাবে এমন সাহস কারই বা আছে? না, রাজদণ্ড জুদার হাতছাড়া হবে না কখনো। তার দুপায়ের মাঝখান থেকে শাসন দণ্ড নড়বে না কখনো, যতদিন না তিনি আসেন, রাজদণ্ডের প্রকৃত অধিকারী যিনি। তিনি, যার আনুগত্য সকল জাতি একদিন স্বীকার করে নেবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ৭২, ১ থেকে ৪ পদ, ৭ থেকে ৮ পদ এবং ১৭ পদ। ধো, প্রভুর রাজ্য হবে ধর্মরাজ্য, শান্তি সেখানে থাকবে চিরকাল। হে ঈশ্বর, তোমার ন্যায় নিষ্ঠা জাগিয়ে তুলো এই রাজার অন্তরে, এই রাজপুত্রের অন্তরে তোমার ধর্মময়তা। তোমার জাতির মানুষকে তিনি যেন শাসন করেন ধর্মের নীতিতে। দুঃখী দরিদ্রের বিচার করেন যেন ন্যায়েরই বিধানে। এই পাহাড় পর্বতের দেশে ন্যায় ধর্মের প্রভাবে সবাই যেন সুখে শান্তিতেই থাকতে পারে। রাজা যেন দেশের দুঃখী মানুষের অধিকার রক্ষা করেন। যত দরিদ্রের সন্তানকে বিপদ মুক্ত করেন। তার রাজত্বকালে ন্যায় ধর্ম যেন হয় পূর্ণ বিকশিত। চন্দ্র যতদিন না নিরালোক হয়, ততদিন দেশে যেন পর্যাপ্ত সুখ শান্তি বিরাজিত থাকে। তার প্রভুত্ব যেন প্রসারিত হয় এক সাগর থেকে আরেক সাগরে, মহানদী থেকে পৃথিবীর প্রান্ত সীমায়। অমর হোক তার নাম। এই সূর্যের নিচে সে নামটির গৌরব আরও বাড়তেই থাকুক। তারই আশ্রয়ে আশিস ধন্য হোক সমস্ত মানুষ। সমস্ত জাতি বলুক, পরম সুখী তিনি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। পরাৎপরের ওগো পরম জ্ঞান, কোমলে কঠোরে তুমি বিশ্ববিধাতা। এসো তুমি, এসো, দেখাও দেখাও মহাসত্যের পথ। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার ১ অধ্যায় ১ থেকে ১৭তম পদ। দাউদের বংশধর যীশু খ্রিস্টের বংশ পরিচয়। আব্রাহাম বংশের সন্তান
ও দাউদ বংশের সন্তান যীশু খ্রিস্টের বংশ তালিকা হল এই। আব্রাহামের সন্তান ইসায়াক, ইসায়াকের সন্তান যাকব, যাকবের সন্তান জুদা ও তার ভাইরা। তামারির গর্ভে জুদার সন্তান প্যারেশ ও জেরাহ। প্যারেশের সন্তান হেসরোন এবং হেসরোনের সন্তান আরাম। আরামের সন্তান আম্মিনাদাব, আম্মিনাদাবের সন্তান নাশন এবং নাশনের সন্তান সালোমন। রাহাবের গর্ভে সালোমনের সন্তান বোয়াজ। রোখের গর্ভে বোয়াজের সন্তান ওবেদ। ওবেদের সন্তান জেসে এবং জেসের সন্তান রাজা দাউদ। উরিয়ের স্ত্রীর গর্ভে দাউদের সন্তান সলোমন। সলোমনের সন্তান রেহবোয়াম, রেহবোয়ামের সন্তান আবিয়া, আবিয়ার সন্তান আশা, আশার সন্তান যোসাফাত, যোসাফাতের সন্তান জোরাম, জোরামের সন্তান উজ্জিয়া, উজ্জিয়ার সন্তান যোথাম, যোথামের সন্তান আহাজ, আহাজের সন্তান হেজকিয়া, হেজকিয়ার সন্তান মানাসে, মানাসের সন্তান আমন, আমনের সন্তান জোসিয়া, জোসিয়ার সন্তান জ্যাকনিয়া ও তার ভাইরা। সেই সময়ে ইসরায়েল জাতি বাবিলনে নির্বাসিত হয়। বাবিলনে নির্বাসনের পর জেকনিয়ার সন্তান শেয়ালতিয়েল, শেয়ালতিয়েলের সন্তান জেরুবাবেল, জেরুবাবেলের সন্তান আবিউদ, আবিউদের সন্তান এলিয়াকিম, এলিয়াকিমের সন্তান আজর, আজরের সন্তান সাদক, সাদকের সন্তান আখিম, আখিমের সন্তান এলিউদ, এলিউদের সন্তান এলেয়াজার, এলেয়াজারের সন্তান মাখান, মাখানের সন্তান যাকব এবং যাকবের সন্তান মারিয়ার স্বামী যোসেফ। এই মারিয়ার গর্ভে জন্মেছিলেন খ্রিস্ট বলে অভিহিত যিশু। সুতরাং আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত সর্বসমেত 14 পুরুষ, আবার দাউদ থেকে বাবিলনে নির্বাসন পর্যন্ত 14 পুরুষ এবং বাবিলনে নির্বাসন থেকে খ্রিস্ট পর্যন্ত 14 পুরুষ। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।